ছোট্টবেলার কিছু কিছু স্মৃতি কখনো ভোলা যায় না। আজ বাচ্চাদের সাথে ফিরে গেলাম সেই ছোট্টবেলায়। আজ হবে চড়ুইভাতি খেলা। চড়ুইভাতি খেলাকে আমাদের গ্রামের ভাষায় জোলাপাতি বলা হয়। এই চড়ুইভাতি খেলা আমাদের সময় অনেক খেলেছি। এই চড়ুইভাতি খেলা এখন আর গ্রামেও তেমন দেখা যায় না। আমাদের সময় আমরা দাঁড়িয়ে বাঁধা, গোল্লা ছুট, ছিবুড়ি, ইচিং বিচিং, আম পাক্কা খেলা আরও অনেক খেলাই খেলেছি। হয়তো খেলাগুলোর নাম বললেও নাও চিনতে পারেন। খেলাগুলোর নাম হয়তো এক এক জেলার এক এক রকম হয়ে থাকে। আমরা তো মাঠে ঘাটে ছুটে বেরিয়েছি। সেই স্মৃতি আসলেই ভোলার নয়। আমি বাচ্চাদের সাথে মাঝে মাঝে শেয়ার করি। এখন গ্রামের বাচ্চারাও এই খেলাগুলো আর খেলে না। খেলাগুলো প্রায় উঠেই যাচ্ছে। গ্রামের ছোট থেকে বড় ছেলে মেয়েরাও এখন ফোন নিয়ে ব্যস্ত থাকে। যাই হোক, আজ আমাদের এই চড়ুইভাতি খেলায় ছোট্ট থেকে বড়, স্কুল থেকে ইউনিভার্সিটির ছেলেমেয়েরাও অ্যাটেন্ড করেছে। এই আয়োজনের সব ক্রেডিট হচ্ছে আমার ননদিনীর। তার ভাতিজা ভাতিজিদের একটু আনন্দ দেবার জন্য প্ল্যান করে রেখেছে। আর যে রান্না করছে সে খান ফ্যামিলির বড় মেয়ে। ও নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়ে। ওর জন্য আপনারা দোয়া করবেন। আমাদের সময়ের চড়ুইভাতি খেলা ছিল, কেউ বাড়ি থেকে চাল, কেউ লবণ, কেউ তেল নিয়ে আসতাম। এক একজনে এক একটা সংগ্রহ করতাম। যাই হোক, সেরকম যদিও না হয়, কিছুটা হলেও আনন্দ দিতে পেরেছি। আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। যেখানে রান্না হচ্ছে এই জায়গাটা আমার শ্বশুরের। গ্রামের ভাষায় এটাকে ভিটাবাড়ি বলে। এখানে অনেক গাছপালা আছে। সন্ধ্যার পরে এই ভিটাবাড়ির পাশ দিয়ে গ্রামের লোকেরা যেতে ভূতের ভয় পেত। এখানে নাকি অনেক ভূত থাকতো। আমার ফুপু শাশুড়ি ও দাদি শাশুড়ির কাছে এই ভিটাবাড়ির অনেক ভূতের গল্প শুনেছি। অনেকের সাথে ভূতে নাকি কথা বলতো। যাই হোক, আসলে আমি ভূত বলতে কিছু বিশ্বাস করি না, বাট গ্রামের গাছপালার জঙ্গল আমি অনেক ভয় করি। যাই হোক, অনেক কথাই বললাম। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।